ঠাকুরনগরের মেলা শেষ হতে না হতেই খবরের শিরোনামে ঠাকুরবাড়ি। বীণাপানি দেবী এবং পিয়ার ঠাকুরের মন্দির ঘরে প্রবেশ করতে তালা ভাঙতে হয় বনগাঁর বিজেপি প্রার্থী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরকে। রবিবার রাতের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় ঠাকুরবাড়িতে। সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিজে হাতুড়ি এনে সাপল এনে এবং ভূদেব নাম করে না কি সুদেব কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। শান্তনু ঠাকুরদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে তারা বঞ্চিত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই। তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তার মা বাবার ঘর, এটা সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না, তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা। রবিবার রাতের ঘটনার পর সোমবার সকাল থেকে ভিড় বাড়তে থাকে ঠাকুর বাড়িতে। কেউ প্রতিবাদে কীর্তনে সামিল হন, কেউ প্ল্যাকার্ড নিয়ে ঠাকুর মন্দির হেরিটেজ করার দাবি তোলেন। ঠাকুর বাড়ির ঘটনায় রাজনীতিতে কার্যত দ্বিবিভক্ত মতুয়া ভক্তরাও। ছুটি আসি লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষের থেকে, সেখানে এসে আমাদের জ্বালা যন্ত্রণা প্রাণ জোড়ানোর জন্য আসি। সেই ঘর যদি লক থাকে, তালা মারা থাকে, তাহলে আমাদের এই দুঃখ কষ্ট কোথায় জানাবো? তারা সকলে মিলে আমরা চাই এই ঘর হেরিটেজ হোক। এই ঘরটায় কেউ এইভাবে বসবাস করে কলুষিত করবে সেটা আমরা চাই না। আমরা ভক্তরা চাই এই ঘরটায় হেরিটেজ করতে হবে। মানুষের মতুয়া ভক্ত যারা আছে এবং কোটি কোটি যারা ভক্ত যারা আছে, উদ্বাস্ত মানুষের অনেক আন্দোলন, অনেক কিছুর সাক্ষী। সেটা তারা যেটা বলছে যে আজকে এটা হেরিটেজ হোক এবং এখানটাতে কোনো রকমভাবে রাজনৈতিক হোক কি অসামাজিক কোনো মানুষ এখানে না ঢুকুক, আমরা সেটা চাই। আমরাও মান্যতা দেব, অবশ্যই এটা হেরিটেজ হওয়া উচিত। কারুর কুক্ষিগত ঘর হওয়া উচিত নয়। যে ঠাকুর বাড়িতে আসার যে মানুষের মধ্যে, মতুয়াদের মধ্যে যে আবেগ উচ্ছ্বাস যেটা থাকে, এই দুই পরিবারের দ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়ে কোথায় যেন সেই উচ্ছ্বাসে একটা ভাটা পড়ছে বলে মনে হচ্ছে। বনগাঁ থেকে, ঠাকুরনগর থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।